আচ্ছা ভাই শোনো, আজকে তো রোজা ঠিক না? তো কাল সকাল থেকে তো আগামী 1 মাস মধ্যে তোমরা কেউ আর খাওয়া দাওয়া করতে পারবে না। এই যে আজকে নাস্তা করছো, কাল থেকে তার এই সময় নাস্তা করা যাবে না, যাইবো? এই যে তোমরা আগামী 1 মাস মধ্যে উয়াস থাকবা, খাইতে পারবা না, এটা হলো এক বেজার। সবাই কি বেজার না খুশি? হ্যাঁ হ্যাঁ, তোমরা তো খাইতে পারবা না, এরপরও খুশি? মাশাআল্লাহ, খুশি হইলাম। তোমরা খাইতে পারবা না, নাস্তা 1 মাস ধরে সকাল করতে পারবা না, কিন্তু এটা হলে তোমরা খুশি। কিন্তু অনেকে আছে এটা হলো বেজার। কারা বেজার জানো? যারা এদের টান দেয়। কি দেয়? কি দেয়? যে একটা ধরে টান মারে না, বোঝো নি? এটা ভেঙে পেলাম না, বোঝো? যারা টান মারে, যারা বিভিন্ন জিনিসে আসক্ত, হেরা বেজার। দূর, আর রোজার লেগে টান্না মারতারলাম না। যারা রোজা রাখে না, পদ্মার আড়ালে দোকানের ভিতরে বসে বসে খায়, হেরা কিন্তু কি খুব বেজার, খুব কি। আর যারা রোজা রাখে না, রোজার প্রতি দরদ নাই, আল্লাহর প্রতি ভয় নেই, আল্লাহর ভালোবাসা নেই। ফরজ হুকুম রোজা রাখা হলো ফরজ, এটা মানতে হবে, এই তাকওয়া তার ভিতরে নাই, গুরুত্ব নেই, এই জন্য সে বেজার। দূরও খাইতেলাম না, তার কাছে এটাকে উপাস মনে হয়। আর যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর প্রতি ভালোবাসা আছে, ফরজ মানার তার ভিতরে সেই ইয়া আছে, সে কখনো ভয় পাবে না, তারা খুশি। আলহামদুলিল্লাহ, রোজার মতন এমন একটা মূল্যবান জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, মূল্যবান মাস আমাদেরকে দিয়েছে। রোজা রেখে আমরা অনেক নেকি অর্জন করুম, আল্লাহকে খুশি করুম। তারা এই রোজা পেয়ে অনেক আনন্দিত। কথা বলছো নি? তার মানে তোমরা যেহেতু খুশি, তাহলে তোমাদের ভিতরে আল্লাহ তাআলা ভয় আছে, তাকওয়া আছে, আল্লাহর প্রতি ভালোবাসা আছে, বোঝা গেল। আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূলও রমজানের আগে রমজান পাওয়ার জন্য অনেক দোয়া করতেন। আল্লাহ তাআলা, আল্লাহ আমাকে আগামী রমজান পর্যন্ত হায়াত দাও। তা আমরা এই রমজান যদি আমরা পেয়েছি, তার মানে আমরা অনেক ভাগ্যবান। তো এই জন্য সবাই বলো আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ তাআলার জন্য আমাদেরকে আগামী রমজান মধ্যে হায়াত দান করে। সবাই বলো আমিন।